ঘুরে এলাম এমন একটি জায়গা থেকে যেখানে গেলে আপনাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে। মন ভালো রাখতে হলে অবশ্যই আপনাকে ঘুরতে হবে এবং সাথে প্রকৃতির যে ওয়েদারটা এটা অনুভব করতে হবে। তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। সন্ধ্যার পর অনেক গরম লাগতেছিল, তাই ভাবলাম কোথায় যাওয়া যায়। তারপর অবশেষে আমরা সকলে মিলে চলে আসলাম চরেরহাট নদীর পাড়। এই জায়গাটি এমন একটি জায়গা, অনেক খোলামেলা একটা পরিবেশ, যেখানে সবসময় বাতাস থাকে, কারণ এটা নদীর উপরে সুন্দর একটা বসার পরিবেশ করা রয়েছে। আপনারা যারা বাইক নিয়ে আসতে চান বাইক নিয়ে আসতে পারেন, কারণ এখানে বাইক পার্কিং করে রাখার জন্য অনেক সুন্দর একটা পরিবেশ করা হয়েছে। তো মাহমুদ যে বাইকটি নিয়ে আসছিল সে বাইকটি ওই পাশে রাখলো, আমি তার অপর সাইডে বাইকটি রাখলাম। অনেক সুন্দর পরিবেশ, যে কোনো পাশে রাখতে পারেন। এখানে জাহাজের একটি অংশ তুলে ধরা হয়েছে যেখানে মানুষ ফটো তুলে। এখানে আসলাম আর কিছু ভিডিও করব না, তা তো আর হয় না। সেই জন্য মাহমুদকে বললাম, মাহমুদ তুমি আমার ভিডিও করা শুরু করো। আর মাহমুদ দেরি না করে আমার ভিডিও করা শুরু করলো। তারপর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পোস্ট নিলাম এবং সামনের দিকে একটু আগে আসলাম, কারণ এইখানে সুন্দর একটা বসার পরিবেশ করা রয়েছে। তো এখানে আমি বসে পড়লাম। এই বসার জায়গাটি একেবারে নদীর উপরে করা। এবার আমি সামনের দিকে একটু এগিয়ে গেলাম এবং দেখলাম কোন দিকে কেমন কি অবস্থা। ভিতরে যে এত সুন্দর বসার একটা পরিবেশ করছে, যেটা দেখলে আপনার মনটা মুগ্ধ হয়ে যাবে। তো সকলে এখানে আসে এবং এই জায়গাটিতে বসে বসে নদীর যে ওয়েদারটা, সেই ওয়েদারটা এখান থেকে উপভোগ করে। আপনারা যারা খুলনাতে থাকেন কিন্তু এখনও পর্যন্ত এই মনোমুগ্ধকর পরিবেশে আসেন নাই, আপনারা চাইলে এই জায়গাটিতে আসতে পারেন। এবার আমি একটু সামনের দিকে যাচ্ছি, কারণ সামনে সুন্দর একটি ঝুলন্ত ব্রিজ বানাইছে, যেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি সামনের দিকে যাচ্ছি। পরিবার অথবা বন্ধুদের সঙ্গে ঘুরতে আসা কিংবা খাবার খেতে আসার জন্য আপনারা আপনাদের পছন্দের তালিকায় নিঃসন্দেহে এই জায়গাটিকে আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন। মাহমুদ আমার পিছে থেকে ভিডিও করতেছে আর আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই জায়গাটিতে আপনারা আসলে কেমন ভিউ পাবেন। এইখান থেকে দাঁড়াইলে আপনারা যে লেকটা বানিয়ে রাখছে, এই লেকের সুন্দর একটি ভিউ পাবেন। এই ঝুলন্ত ব্রিজে দাঁড়াইলে সব থেকে বেশি সুন্দর লাগে, একটা গাছে সুন্দর করে লাইটিং করে রাখছে, এটা অনেক সুন্দর লাগে। একটা মজার বিষয় হলো আমার বন্ধু রিফাত এবং সাব্বির, মাহমুদ তিনজন এখানে দাঁড়াইছে। তো কেন দাঁড়াইছে এটা আমি আপনাদেরকে একটু বোঝাচ্ছি। এইখানে সুন্দর করে একটা ড্রামের ভিতরে কিছু ফুল এবং কিছু মাছ ছেড়ে রাখছে। ওদের একটাই চিন্তা যে কিভাবে ওইখান থেকে মাছগুলো ধরবে। এদিকে রিফাতের বন্ধু জাহিদ ভাই, সেও এখানে আছে। ঘোরাফেরা করলাম, বাতাস খাইলাম, অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে ফিরে গেলাম। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করবেন। সকলকে ধন্যবাদ।